আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মারিয়াস ক্রিয়েশন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি সহজ রেসিপি নিয়ে এসেছি। খুব সহজে বানিয়ে নিতে পারবেন, রুটি বেলার ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি আজকে চিকেন রোল। রুটি বেলার কোনো ঝামেলা নেই, খুব সহজেই 5 মিনিট সময়ে বানিয়ে নিতে পারবেন এই চিকেন রোলটি। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 চামচ পরিমাণ লবণ। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, আস্তে আস্তে পানি দিব আর বেটারটা করে নিব। একটু পাতলা এবং স্মুথ একটাই বেটার তৈরি করে নিতে হবে। একটু ভালোভাবে বেটারটি তৈরি করবেন যাতে এখানে কোনো দানা দানা ভাব না থাকে। দেখুন আমার বেটারটি কেমন স্মুথ হয়েছে। এখন আমি এখান থেকে 1 চামচ বেটার একটা বাটির মধ্যে আলাদা করে রেখে দেব। আর এই বেটারটা আমি আপনাদেরকে একটা হাতের সাহায্যে দেখিয়ে দেব যে এই বেটারটা আমি কতটুকু পাতলা করে রেখেছি। দেখে বুঝতে পারতেছেন কতটুকু পাতলা করেছি। আর এই বেটারটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব, তারপরে তৈরি করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে একটু তেল ব্রাশ করে দেব। তেল ব্রাশ করে দেওয়ার পর এখানে আমি 1 চামচ বেটার দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি কড়াইটা একটু ভালোভাবে চারপাশে ঘুরিয়ে নেব এবং চারপাশ থেকে যাতে গোল একটা রুটি শেপ হয়ে যায় এভাবে বানিয়ে নেব। মাত্র 1 মিনিট সময় লাগে একটা করে রুটি বানাতে। দেখুন আমি পাতলা একটা রুটি বানিয়ে নিলাম, মাত্র 1 মিনিট সময় লেগেছে আমার। এখন আমি এটা তুলে নেব। আমি একই নিয়মে আরেকটা বানিয়ে দেখিয়ে দিই। 1 চামচ বেটার নিয়ে দিয়ে দিব আর একটু কড়াইটা ঘুরিয়ে দিলেই দেখুন সুন্দর একটি রুটির শেপ হয়ে গোল একটি রুটি হয়ে যাবে। আর 1 মিনিট সময়ের মধ্যে রুটিটা হয়ে যায়। এখন আমি এটাও নামিয়ে নেব। আজকে আমি 2টা ভাঁজ দিয়ে রোল বানানো দেখিয়ে দেব। আপনাদের যেটা ভালো লাগে আপনারা ওইভাবে ভাঁজ করে রোলগুলো বানিয়ে নেবেন। এখন আমি একটি রুটি নিয়েছি এবং এর চারপাশে আগে থেকে রেখে দিয়েছিলাম 1 চামচ যে বেটার, ওইটা চারপাশে লাগিয়ে দিব যাতে করে রোলটা বানানোর পর ছুটে না যায়। এই জন্য আমি চারপাশে একটু বেটার দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো ভিতরে পুর দিয়ে দেব। এখানে আমি চিকেন কিমার পুর করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সবজি অথবা ডিমের পুরও দিতে পারেন। দেখুন আমি পুরটা দেওয়ার পর প্রথমে একটি ভাঁজ দিয়ে নিয়েছি, তারপর 2 সাইড থেকে ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি রোলটা শেপ দিয়ে নেব। এটা হলো একটা পদ্ধতি। আমি আরেকটা পদ্ধতিতে রোল বানানোর নিয়ম দেখিয়ে দেব। দেখুন আবার আমি আরেকটা রুটি নিয়েছি, চারপাশে আমি আগের মতো আবার ব্যাটারটা দিয়ে নিব যাতে খুলে না যায়, আটকে থাকে ভালোভাবে। চারপাশে দিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে পুর দিয়ে দিব। পরিমাণ মতো পুর দেওয়ার পরে এখন আমি 2 সাইড থেকে আগে ভাঁজ করে নেব। আগেরটা প্রথমে পিছন থেকে দিয়েছিলাম, এখন 2 সাইড থেকে আগে ভাঁজ দিয়ে নিব, তারপরে রোলের শেপ দিয়ে নেব। আপনাদের কাছে যেটা বেশি সহজ মনে হয় বা যেটা করতে বেশি ভালো লাগে ওইভাবে করে নিতে পারেন। এভাবে আমি একই নিয়মে সবগুলোই বানিয়ে নেব। তারপরে একটি কড়াইয়ে তেল গরম করে নেব। তেলগুলো বেশি গরম করতে হতে দিবেন না, একটু হালকা গরম হলেই রোলগুলো দিয়ে দিবেন। আমি এভাবে ভেজে নেব। আপনারা চাইলে একটি ডিম ফেটিয়ে তারপরে ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেডক্রাম্ব দিয়ে কোট করে তারপরে ভেজে নিতে পারেন। আমি অন্য আরেক দিন এভাবে ভেজে দেখাবো ইনশাল্লাহ। আজকে আমি এভাবে ভেজে নিচ্ছি। রোলগুলোকে ভালো করে এপিট উপিট উল্টিয়ে লাল করে ভেজে নেবেন। আপনারা চাইলে এভাবে রোল তৈরি করে ফ্রিজেও রেখে দিতে পারেন। ফ্রিজে রেখে 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর ফ্রিজে রাখা রোলগুলো ভাজার 10 মিনিট আগে বের করে নেবেন, তারপরে ভেজে নেবেন। আর এভাবেও করে সাথে সাথে খেতে পারেন, কারণ এটা তৈরি করতে বেশি সময় লাগে না। বাসায় মেহমান আসলে বা বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের সাথে এভাবে করে নিতে পারেন, সমস্যা নেই। খুব সহজে করে নিতে পারবেন। আর এভাবে যদি আপনারা ফ্রিজে রাখেন তাও রাখতে পারবেন। এখন আমার দেখুন রোলগুলো উল্টে পাল্টে চারপাশ থেকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। একই নিয়মে আমি সবগুলো রোলই ভেজে নিয়েছি। দেখুন আমার রোলগুলো কত সুন্দর ভাজা হয়েছে এবং অনেক ক্রিস্পিও হয়েছে, প্রথমে আপনারা দেখেছেন। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
আর আমার এই ধরনের সহজ সহজ ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে সবসময় সহজভাবে ভিডিও দেখানোর চেষ্টা করি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।